আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব লাচ্ছা সেমাই দিয়ে ভাপা পুলি পিঠা। শীতের দিনে এই ভাপা পুলি পিঠা খায় না এরকম মানুষ খুব কমই আছে। তো চলুন তাহলে আজকে আমি নতুনভাবে তৈরি করব লাচ্ছা সেমাই দিয়ে ভাপা পুলি পিঠা। আর কথা না বাড়িয়ে রেসিপিটি তৈরি করে নিচ্ছি। এর জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করেও নিয়ে নিতে পারেন। এবার এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি 3টি এলাচ। এলাচগুলোকে অবশ্যই একটু মুখটা ফাটিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি। এবার খুব ভালো করে জাল করে ফুটিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে জাল করে নিলে কিন্তু দুধটা একটু ঘন হয়ে যাবে, আর তখনই কিন্তু এটা খেতে ভালো লাগবে। দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এখানে আমি খেজুরের গুড় একটু পানি দিয়ে জাল করে নিয়েছি। এই গুড়টাকে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও খুব ভালো করে জাল করে নিচ্ছি। খেজুরের গুড় এইভাবে দিলে কিন্তু কোনোভাবেই দুধটা ফেটে যাবে না। আর মিষ্টিটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খান ঠিক সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা দিয়ে দিতে পারেন। এবার এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ নারিকেল কোড়া। নারিকেল কোড়া দিয়ে আমি আবারও একটু ভালো করে জাল করে নিচ্ছি। এবার এখান থেকে এই মশলাগুলোকে তুলে নিচ্ছি। মশলাগুলোর ফ্লেভার কিন্তু এই দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এবার এই মশলাগুলোর আর কোনো প্রয়োজন নেই, সেজন্য আমি এগুলোকে তুলে ফেলে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাই দিয়ে খুব ভালোভাবে এটাকে জাল করে নেব। আর লাচ্ছা সেমাই কিন্তু আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই পুরোটাই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করে নিয়ে নিতে পারেন। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর সেমাইয়ের পুরটা যখন এরকম প্যান থেকে ছেড়ে দেবে তখনই বুঝতে হবে সেমাইয়ের পুরটা একেবারে রেডি। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এবার আমি চাউলের গুঁড়া দিয়ে একটি কাই তৈরি করে নেব। এবার এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার জাল করে এই পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। পানিটা যখন এরকম টকবক করে ফুটে উঠবে ঠিক সেই পর্যায়ে এখানে 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়া দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে এই পানিটার সঙ্গে চাউলের গুঁড়াকে মিশিয়ে দিচ্ছি। এভাবে নেড়ে নেওয়ার পর যখন পানিটা শুকিয়ে যাবে আর কাইটা ঠিক এরকম হবে, সেই পর্যায়ে আমি একটি ছড়ানো পাত্র নিয়েছি, আর এখানে এই কাইটাকে ঢেলে নিচ্ছি। আর এই কাইটা কিন্তু গরম থাকা অবস্থাতেই ভালোভাবে মথে নিতে হবে। আর একটু হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মথে নিতে হবে, যেন কোনো দলা অংশ না থাকে। খুব মসৃণ করে কিন্তু মথে নিতে হবে। আমার কাইটা কিন্তু মথে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে কিছুটা করে ডো নিয়ে একটি করে লেচি কেটে নিচ্ছি। আর সবগুলো লেচি আমি একসাথে করে নিচ্ছি। এতে কি হবে, সবগুলো পিঠাই কিন্তু এক সমান হবে, কোনোটা ছোট বড় হবে না। আমি একটি করে লেচি নিয়ে এভাবে গোল করে শেপ দিয়ে নিয়েছি। এবার এই লেচিটাকে এভাবে 2 হাত দিয়ে চেপে চেপে একটি বাটির মতো তৈরি করে নেব। এভাবে একটু সাইড দিয়ে চেপে চেপে দিলে কিন্তু এটা ইজিভাবেই ছড়িয়ে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি সেই সেমাইয়ের পুরটাকে। আর এই সেমাইয়ের পুর দিয়ে মুখটাকে খুব ভালোভাবে আটকে দিতে হবে। পুরটা কিন্তু একটু ভালোভাবে বসিয়ে দিতে হবে, যেন এটা বাইরে বের হয়ে না আসে। এবার মুখটাকে এরকমভাবে আটকে দিতে হবে যেন মুখটা খুলে না যায়। পিঠাটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এইভাবে এটাকে সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি এভাবে না রেখে সাইড দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। এতে করে কিন্তু পিঠাটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এই পিঠাটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো আমার একটি পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি এই পিঠাটাকে একটা প্লেটে রেখে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সব কিছু তো বলে বোঝানো যায় না, একটু দেখে ভালোভাবে বুঝে নিতে হয়। লাচ্ছা সেমাই দিয়ে ভাপা পুলি পিঠা কিন্তু আমি একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সবাই এই পিঠাটি কিন্তু তৈরি করে খেতে পারবেন। আর এই পিঠাটা এতটাই মজা আর এতটাই টেস্টি যে বাসার সবাই কিন্তু এই পিঠাটা ভীষণই পছন্দ করবে। ভাপা পুলি পিঠা তো অনেকেই খেয়েছেন, অনেকে হালুয়া দিয়ে খেয়েছেন, অনেকে সুজি দিয়ে করে খেয়েছেন, আবার অনেকে নারিকেল দিয়েও তৈরি করে খেয়েছেন। কিন্তু একবার হলেও এইভাবে লাচ্ছা সেমাই দিয়ে এই পুলি পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন এটা কতটা মজার আর কতটা টেস্টি। আমি একদম নতুনভাবে লাচ্ছা সেমাই দিয়ে এই পুলি পিঠাটা তৈরি করেছি। একবার হলেও কিন্তু এই পিঠাটা ট্রাই করে দেখবেন। আমার বাসার তো সবাই ভীষণই পছন্দ করেছে, আপনাদের বাসারও সবাই কিন্তু এই পিঠাটা ভীষণই পছন্দ করবে। আর একদম নতুন একটি রেসিপি।
একবার যদি এই পিঠাটা কাউকে তৈরি করে খাওয়ান, আপনার প্রশংসা না করে পারবেই না। তো আমি একইভাবে দুটি পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, আর সেমভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। এবার এই পিঠাগুলোকে ভাপে দেওয়ার পালা। এর জন্য একটি রাইস কুকারের স্টিম নিয়েছি। এবার এটার মধ্যেই আমি এই পিঠাগুলোকে সাজিয়ে দেব। আমি রাইস কুকারে এই পিঠাটাকে ভাপিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু যে কোনোভাবেই পিঠাকে ভাপ দিয়ে নিতে পারেন। তো আমি সবগুলো পিঠা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে আমি আগে থেকেই পানি ফুটিয়ে নিয়েছি। এবার এই পিঠার স্টিমটাকে বসিয়ে দিলাম। একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নেব। পিঠা কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই পিঠাটাকে নামিয়ে ঠান্ডা করে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, আর একটি পিঠা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা ঠিক কেমন হয়েছে। এই পিঠাটা দেখতেও যেমন সুন্দর আর খেতেও কিন্তু ভীষণই মজার। তো আমার এই পিঠা রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।